এই বছরের জন্য আমাদের সনেট খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের সনেট থেকে অর্থাৎ সিন পোয়েম আসার সম্ভাবনা বেশি। সিন সনেট না আসলে তো কবিতা আসবে, দুইটা থেকে যে কোনো একটা আসবে, কিন্তু রাইম স্কিম প্যাটার্নটা দেখেন। আমরা শিখবো সনেট গুলোকে কিভাবে রাইম স্কিম করে। প্রথম ফার্স্টে শিখবে সনেট, এরপরে পয়েমটা এসে পরে। প্রথম সনেটের যে রাইম স্কিমটা আছে সেটা আমরা দেখে নিবো। আমাদের কমন একটা পয়েম, যেমন ফর এক্সাম্পল সনেট 18 দিয়ে আমরা ফার্স্টে দেখি কিভাবে রাইম স্কিম করে। প্রত্যেকটা লাইন আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে, এবং পরবর্তীতে সেটা লাইভলি আপনাকে সমাধান করতে হবে। আচ্ছা দেখেন। আচ্ছা, রাইম স্কিম কি? হোয়াট ইজ রাইম স্কিম? রাইম স্কিমটা হলো কোন একটা পয়েমের ছন্দের তাল মিলকরণ। যে আপনার কোন একটা পয়েমে কি করবেন, যে তালের যে মিলকরণ আছে, ছন্দ, যে এই যে ছন্দের, যে একজন কবি যে একজন কবিতা লেখছে, লেখার মধ্যে তার একটা অবশ্যই কোনো একটা ছন্দ ছিল। এই ছন্দের যে মিলকরণটা, যে কোন ছন্দের পর কোন ছন্দটা মিলতেছে বা কোন তালটা মিলতেছে, আপনি যে এটাকে ফাইন্ড আউট করছেন, এইটাই মূলত রাইম স্কিম। কথা ক্লিয়ার? তো রাইম স্কিমটা কি? যে ছন্দের বা তালের মিলকরণ, যে কোন লাইনের সাথে কোন তালটা মিলতেছে। এখন তাহলে আমি কি পুরো লাইনের ইয়াম করব, মানে আমি কি পুরো লাইনের কি তাহলে আহ রাইম স্কিম করব এমন না। রাইম স্কিমটা করতে হয় প্রত্যেকটা লাইনের ইন্ডিং ওয়ার্ড, শেষের ওয়ার্ডটা। দেখেন এখানে শেষের ওয়ার্ডটা আছে কি, ডে। এই সেকেন্ড লাইনের টেম্পারেট, সেকেন্ড লাইনের টেম্পারেট আছে না? পরের লাইনে মে আছে, পরের লাইনে ডেট আছে, পরে সাইন, তারপর হচ্ছে ডিমেইট, ডিক্লাইন্স, আন্টিমেইট। এই যে শেষের লাইনগুলো, এই লাইনগুলোকে কি করতে হয় আমার? রাইম স্কিম করতে হয়। তো শেষের লাইনের এন্ডিং ওয়ার্ডটাকে আমার রাইম স্কিম হিসাবে ধরতে হবে, অর্থাৎ এই শব্দগুলোকে আমার ধরতে হবে তাল হিসাবে বা ছন্দ হিসাবে। আচ্ছা, জেনারেলি আমাদের রাইম স্কিম হয় ABCDE, অর্থাৎ ইংলিশে যে 26টা অ্যালফাবেট আছে, সেই অ্যালফাবেট দিয়ে আপনাকে ধরতে হবে। তাহলে প্রথম লাইনটা আমরা কোনো তাল সুর না মিলিয়ে জাস্ট প্রথম লাইনটা আমরা এ ধরে নিব। প্রথম লাইনের এন্ডিং ওয়ার্ডে আমরা এ ধরে নিব। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। এটা কি দেখা যাচ্ছে? আমি আবার মার্ক করে দিব, অনেক সমস্যা নেই, আন্ডারলাইন করে মার্ক করে দিব। এ, তাহলে প্রথম লাইনটা আমরা জেনারেলি কি ধরবো? এ ধরি। এটা প্রত্যেকটা কবিতা হোক বা প্রত্যেকটা সনেট হোক, আপনার প্রথম যে লাইনটা আছে এন্ডিং ওয়ার্ডটাকে আপনাকে এ ধরতে হবে। তাহলে আমরা রাইম স্কিম করে কি দিয়ে? ABCD, অর্থাৎ এইভাবে যে ক্রমিক নাম্বার সিকোয়েন্স মেনটেন করে। আপনি এরপর সি আনবেন না, সির পর ডি আনবেন না, এমন না, সিকোয়েন্স মেনটেন করে যেতে হবে আপনাকে। প্রথমটা আমরা কি করলাম? এ ধরলাম। আচ্ছা দেখেন, এরপরে আমাদের তালটা মিলাতে হবে। যেমন ডে, ডে এর সাথে দেখেন এই যে ওয়ার্ডটা আছে টেম্পারেট। এখন উচ্চারণগত মিলতেছে কিনা দেখেন। ডে, টেম্পারেট। একজন আসেন তো, যে একবারে বুঝেন না, মানে একবার রাইম স্কিম একজন বুঝেনি না, সে একজন আসেন, সে একটু আনমিউটে থাকেন, এমন একজন আসেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। সাহস করে আসেন, আমি আপনাকে ওইভাবে কোশ্চেন করবো না, জাস্ট যে একবারে বুঝেনি না সে একজন আসেন। ভাইয়া আচ্ছা, আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন দেখেন আমাদের প্রত্যেকটা লাইনকে কি ধরতে হয়, মানে প্রথম যে, এই যে দেখেন, আমি স্ক্রিনটা আরেকটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। ওকে, তো প্রত্যেকটা লাইনের আমাকে রাইম স্কিম করতে হবে। রাইম স্কিম বলতে আমরা কি বুঝবো? যে ছন্দ অথবা তালের মিলকরণ। তাহলে আমার কি পুরো লাইনের রাইম স্কিম করতে হবে না, আমার দেখতে হবে লাইনের এন্ডিং ওয়ার্ড কোনটা, শেষের শব্দ কোনটা। যেমন দেখেন এখানে শেষের শব্দ হচ্ছে ডে, এরপর সেকেন্ড লাইনের কি হয়েছে? টেম্পারেট, পুরো একটা ওয়ার্ড আছে, তারপরে কোনো ওয়ার্ড নাই, এন্ডিং ওয়ার্ডটা কি? টেম্পারেট। তো এইভাবে আমরা যাব। এখন দেখেন প্রথম লাইনটা আমরা সব সময় যে রাইম স্কিম করতে গেলে প্রথম লাইনের শেষের ওয়ার্ডটাকে ধরি এ। এটা কি ধরবো? এ ধরবো। আচ্ছা ঠিক আছে, এটা কমনলি এ ধরবে আপনি প্রত্যেকটা লাইনের, মানে শেষের এন্ডিং ওয়ার্ডটাকে এ ধরবেন প্রত্যেকটা পয়েমের। আচ্ছা এইপরে দেখেন এখানে দ্বিতীয় যে লাইনটা আছে, ওয়ার্ডটা হচ্ছে টেম্পারেট। এখন দেখেন ডে আর টেম্পারেট, এই দুইটার সাথে কি আপনি আনমিউটে থাকেন? সুমাইয়া, আনমিউটে থাকো। তাহলে দেখো ডে এবং টেম্পারেট, এটার কোনো উচ্চারণগত মিল আছে?
উচ্চারণ করে দেখো। দে, না, নাই। টেম্পারেট। আচ্ছা, মিলে না। শেষের দুইটা অ্যালফাবেট মিলতে হবে। আরেকটা সিস্টেম হচ্ছে কি, শেষের দুইটা অ্যালফাবেট মিলতে হবে। এখন দেখো, এ ওয়াই আছে টি ই, মিলে? না। মিলে না। তাহলে আমি এর পরে আছে, যেহেতু আমার এটা মিলে না, তার মানে এর পরে আমার অ্যালফাবেট কোনটা? এরপর অ্যালফাবেট কোনটা? ওয়াই, প্রথমটার মধ্যে। না না না, আমি এখানে এ ধরছি, এটাকে এ ধরছি। তার মানে আমার পরেরটা মিলে নাই, তার মানে এরপর কোন একটা আছে আমার। অ্যালফাবেট কোনটা? এরপরে বি। এরপরে কি? বি। এরপরে বি। আচ্ছা, বি। আমি বিটা ধরে নিলাম। হ্যাঁ, বি। একটু একটু প্রথম কষ্ট হবে, আচ্ছা ঠিক আছে, একটু প্রথম কষ্ট হবে। আচ্ছা দেখো, বি। আচ্ছা ঠিক আছে, আমি বি ধরে নিলাম। এখন দেখো, এরপর আবার প্রথম থেকে শুরু করতে হবে। দেখো, ডে, টেম্পারেট, এটা তো মিললো না, তার মানে প্রথম এটা মিলে না। আবার দেখো, ডে, মে। উচ্চারণগত কি মিল আছে কিনা দেখো। ডে, মে। উচ্চারণগত মিল আছে কিনা? মানে একদম অল্প সেম টু সেম মিল না। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম হুবহু 100, 100 না, তাহলে তো ওইসব একই লাইন হয়ে গেল। মানে প্রায় 80% বা 70% উচ্চারণগত মিল আছে কিনা দেখো। ডে, মে। হ্যাঁ, হ্যাঁ। ডে, মে। ওকে, প্রায় 80 বা 90% মিল আছে, ওকে, তাহলে ধরা যায়। এবং অ্যালফাবেট গত দুইটা দেখো, এ ওয়াই, এ ওয়াই, মিল আছে। এ ওয়াই, এ ওয়াই। মিল আছে। হুম। এবং উচ্চারণগত 80 থেকে 90% হ্যাঁ। মিল আছে, টে, মে। ওকে, তাহলে এটা হবে, যেহেতু মিলছে কার সাথে, এর সাথে, তাহলে আমি এ দিয়ে দেবো এখানে আবার। এই যে, এই, এটাকে কি করব? এটাকে এ দিয়ে দিব। ওকে, এ দিয়ে দিলাম। আপনারা আবার লাল কালি দিয়ে লিখেন না পরীক্ষার হলে, আমি এটা দেখাচ্ছি কিভাবে করবেন। আচ্ছা ঠিক আছে, এ। পরবর্তীটা দেখো, তো পরবর্তী হচ্ছে কি আমার, ডেট। পরবর্তীটা শর্ট ডেট, ডেট আছে না? ডেট। আচ্ছা দেখেন, ডেট। এখন দেখেন, এটা তো এ, এটা তার দুইটাই একই। এখন এই মে আর ডেট, এটার সাথে উচ্চারণগত কোনো মিল আছে? উচ্চারণগত কোনো মিল আছে? না, মে, ডেট। আচ্ছা, নাই। অ্যালফাবেট কত কোনো মিল, দুইটা অ্যালফাবেট মিলান, কোনো মিল আছে কিনা? অ্যালফাবেট কত মিল দেখেন, দুইটা মিল আছে কিনা? মিল আছে? নাই, মিল নাই। তার মানে নাই। এখন দেখেন, আবার এই যে বিতে ধরে আসছি, টেম্পারেট, টেম্পারেট, ডেট। এই দুটো, এইটার সাথে এটা মিল আছে কিনা দেখেন। টেম্পারেট। হ্যাঁ, টেম্পারেট, হ্যাঁ, ডেট। লাস্টে তিনটে অ্যালফাবেট। হ্যাঁ, তিনটে অ্যালফাবেট মিলে গেছে বা দুইটা অ্যালফাবেট মিলে গেছে, এবং অনেকটা উচ্চারণে আমাদের সামঞ্জস্যতা দেখা যাচ্ছে। টেম্পারেট, ডেট, টেম্পারেট, লাস্টেরটা এটি আছে, এটি আছে, তার মানে এটা আমার বি ধরে নিতে হবে। জাস্ট আমি বি ধরে নিলাম। এটা কি করতে হবে? বি ধরে নিতে হবে। আমরা কি সবাই বুঝতেছি? জি ভাইয়া, বুঝতেছি এখন। ওকে, এরপরে দেখেন কি বলছে। পরবর্তী ওয়ার্ডটা দেখেন, শাইন। তো আমি কি করলাম, এই ডে, ডে আর শাইন উচ্চারণগত মিল আছে? নাই। না, আচ্ছা আপনি নাই। বলেন, আমি বলবো, আমি বলবো না। এরপরে দেখেন এ। এরপর আছে কি, টেম্পারেট। টেম্পারেটের সাথে শাইন উচ্চারণগত কোনো মিল আছে বা দুইটি অ্যালফাবেট কত কোনো মিল আছে কিনা দেখেন। না তো। তাহলে আমাদের এ আর বি এটা ধরা লাগবে। আর এটা তো ধরা লাগবে না, কারণ এই দুটোর সাথে না মিললে এই দুটোর সাথে মিলবে না, কারণ এ বি, এ বি দুটোর সাথে মিলবে না আর। ঠিক আছে, তাহলে আমার যেহেতু মিল নাই, তাহলে আমার এই যে চারটে লাইন আছে, চারটে লাইনের সাথে একটার সাথেও মিল নেই। তার মানে আমার নতুন করে একটা অ্যালফাবেটকে নিতে হবে। তাহলে নতুন করে এ বি পর্যন্ত গেছি, এরপর বি এর পর কোন অ্যালফাবেট আছে আমাদের? দেখি। সি। ওকে, তাহলে আমি এটাকে সি ধরে নিলাম। সি, এটাকে সি ধরে নিলাম। ওকে, সি। এরপর চলেন নেক্সট। এই হ্যাঁ, নেক্সট। এখন দেখেন, এটা হচ্ছে ডিমিট। ডিমিটের সাথে আমার উপরে ডে আর ডিমিট উচ্চারণটা মিল আছে কিনা দেখেন, ডিমিট, ডে। এবং যদি আপনার মনে হয় যে কিছুটা আছে, কিন্তু এরপরে আপনার দুইটি অ্যালফাবেট কত মিল রাখতে হবে। মিলটা কি রাখতে হবে ছন্দের সাথে। যেমন দেখেন, ডিমিট, ডে, এটার সাথে মিল আছে কিনা? মিল পাচ্ছেন কিনা দেখেন। হ্যাঁ, ডে, ডিমিট, মিল পাচ্ছেন কিনা? লিমিটেড। একটু কিছুটা একটু মিল পাচ্ছেন, উচ্চারণটা কিছু, মিল। হ্যাঁ। কিছুটা মেলে, কিন্তু অ্যালফাবেট কত মিলছে কিনা দেখেন। এম ডি, এম এ ওয়াই, মিল আছে কোনো? না। তার মানে উচ্চারণগত মিল নাই, যাই হোক। এরপর দেখেন, টেম্পারেট। ভাইয়া, উচ্চারণেও তো মিল থাকে না ভাইয়া। হ্যাঁ, এটা তো উচ্চারণগত মিল থাকে না, কিন্তু মিমের কাছে মনে হচ্ছিল যে উচ্চারণগত মিল আছে, আমি এই জন্য ধরছি যে আচ্ছা ঠিক আছে, মিল আছে।
এই জন্য বলছি অ্যালফাবেটগত মিল আছে কিনা, এই জন্য দুইটা ফরম্যাট দেখাই দিছি, অ্যালফাবেটগত মিল আছে কিনা এবং উচ্চারণগত। অনেক সময় মনে হয় কি রে, এটা তো আসতে পারে, কনফিউশন লাগে, লাগলে আবার অ্যালফাবেটগত দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো তো এরপরে ডিমিট, এই যে টেম্পারেট, টেম্পারেটের সাথে দেখো মিল আছে কিনা, ডিমিট, টেম্পারেট, মিল আছে? সুমাইয়া আনমিউটে থাকো। না ভাইয়া, মিল নাই। ঠিক আছে, এরপরে তাহলে এ বি, এ বি মিলাইলাম, সি, শাইন এবং ডিমিট, এটার সাথে মিল আছে কিনা দেখো, সি, নতুন করে সি পাইছিলাম, না। মিল আছে। ওকে, তাহলে আবার না না। এখানে আমার নতুন একটা ক্রমিক, অর্থাৎ নতুন একটা অ্যালফাবেট ধরতে হবে, তাহলে কি ধরবো, ডি। ডি। সি এর পরে ডি, ক্রমিক নাম্বার কি, সি এর পরে ডি। ওকে, সি এর পরে ডি। এরপর দেখো নেক্সটটা, এখানে আছে ডিক্লাইনস। এখন দেখো তুমি বের ডিক্লাইন্স। করো তো কোনটার সাথে মিল আছে, সুমাইয়া বের করো যে ডিক্লাইনের সাথে উপরে যেগুলো করে আসছো কোনটার সাথে মিল আছে, এ বি সি নাকি ডি? সাইন্স। সাইন্স আর ডিক্লাইন্স। সি। সি, মিল, শিওর শিওর, উচ্চারণগত মিল, অ্যালফাবেট মিল তো মিল, ঠিক আছে। হ্যাঁ, লাস্টে তিনটে অ্যালফাবেটের তো মিল আছে। আচ্ছা ঠিক আছে, সি দিয়ে দিলাম, তোমার কথা অনুযায়ী দিলাম। এরপরে পরেরটা তুমি করো, এখন তুমি তো পারবা, এখন পরেরটা করো, পরেরটা কোনটার সাথে মিল আছে? আচ্ছা, নিউ টান। হ্যাঁ, কোনটা মিল আছে বলো, এ বি সি ডি। ডি এর সাথে। ডি ডি এর এর সাথে মিল সাথে আছে, মিলে। ডিমিট, ডি ডি। আনটিমিট, হ্যাঁ তাহলে এম অ্যাপোস্ট্রোফি ডি, এম অ্যাপোস্ট্রোফি ডি, না তাহলে আমি এখানে ডি দিয়ে দিলাম। এই, এখন কি বুঝতে পারছো কিনা, রাইম স্কিম প্যাটার্নটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এগুলো তো এখন বুঝতে পারছি। এই যে, এই জন্য মানে অনেক কিছু শেখার জন্য হলো একজন গুরু বা পথপ্রদর্শক দরকার হয় নাকি, শিক্ষকদের দরকার হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এরপর এখানে আমাদের 10 মার্ক, তুমি তো একদম সহজেই ঠেলে দিতা 10 মার্কে। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে এই 8টা লাইন যে রাইম স্কিম করছি আমরা যারা আছি, এখান থেকে কে বুঝেন নাই একটু কাইন্ডলি, সাইফিল করে লাভ নাই, আপনি সাইফিল করে আপনার ভিতরে রেখে দিবেন, কোনো লাভ নাই, আপনি সরাসরি বলবেন আমাকে যে আমি বুঝতে পারি না, আপনাকে কিন্তু আবার লাইভলি আমি করতে দিব, তখন বললে হবে না যে ভাই আমি বুঝি নাই। এখন বলেন কে বুঝেন নাই। সবসময় কি এই 8টা লাইনেরই করব? আমি তো, আমি আসতেছি, আমি সেটা বলি নাই, আমার কোশ্চেন ছিল 8 লাইন পর্যন্ত আমি করছি, এই 8 লাইন পর্যন্ত বুঝেন নাই কে কে সেটা বলছে, আমার কোশ্চেন ওঠে না। আমি বলতেছি পরবর্তীতে কি করব, এই 8টা লাইন যে করছি, এই 8টা লাইনের রাইম স্কিম আপনারা কারা বুঝেন নাই সেটা বলেন, সবাই বুঝতে পারছেন? মাশাল্লাহ, তাহলে তো আমার ভালোই লাগলো শুনে যে সবাই বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তো 8টা লাইন আমরা করে ফেললাম, এখন শোনো, 8 লাইনে কারো তো ঝামেলা নেই আছে? ওকে, লাস্ট বার জিজ্ঞেস করলাম, তাহলে এই 8টা লাইন, এইটা আমাদের কি ওয়াক্টেপ না, 8টা লাইন আমাদের কি ওয়াক্টেপ। তো এই 8টা লাইন আর এই 6টা লাইন ডিফারেন্ট হয়, অর্থাৎ প্রথম 8টা লাইন আমি এভাবে করে আসছি, ঠিক আছে, পরের 6 লাইন আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে, মানে নিয়ম এক, কিন্তু এই 6টা লাইন আবার কি করতে হবে, আর একটু ভাবে অন্যভাবে করতে হবে। যেমন এই 8টা লাইন আমি শেষ করে দিলাম, এখন আমার এখান থেকে নতুন করে ভাবতে হবে, এইখান থেকে এই যে ফেট বা অন্য কারোর সাথে মিলাতে পারবো না, আমাকে কি করতে হবে, পরবর্তী সিস্টের যে লাইনগুলো আছে এটা আমার নতুন করে ভাবতে হবে। এখন নতুন করে ভাবলে আমি কি আবার এ ধরবো, প্রশ্ন যে আমি কি আবার এ ধরবো? আচ্ছা, নতুন করে আমি আবার এ ধরতে পারবো না, আমি যেখানে আমার 8 লাইনে শেষ হয়েছে, অর্থাৎ কোন অ্যালফাবেট দিয়ে শেষ হয়েছে, এর পরবর্তীটা আমি অ্যালফাবেটটাকে ধরবো। যেমন দেখো আমার এই 8টা লাইনের শেষ অ্যালফাবেট কোনটা, ডি, শেষ অ্যালফাবেট কোনটা, ডি, তাহলে আমার এখান থেকে ধরতে হবে ডি এর পরে যে নতুন যে অ্যালফাবেটটা আছে সেটা, ডি এর পর কি, এ বি সি ডি ই, তাহলে আমাকে এখানে ধরতে হবে E, এটা, তাহলে কি ধরতে হবে, এখানে ধরতে হবে ই, এই যে ধরলাম। এইটা বুঝি নাই কে, আমি বলছি প্রথম অক্টেভ অর্থাৎ প্রথম 8টা লাইন আমরা একটু, আমরা একদম বেসিক নিয়মে করে গেছি, সনেট গুলো বা পেট্রাকান সনেট গুলো যখন আমরা একটু করতে যাব, তখন দুইটা ধাপে হয়, প্রথম 8 লাইন 8 লাইনের মতো থাকবে, পরের 6 লাইন 6 লাইনে তুমি যেখান থেকে অর্থাৎ শেষ করছো ওইটা আবার পরবর্তীতে যে 6 লাইন করবা সেটা নতুন করে ধরতে হবে, অর্থাৎ ডি থেকে শেষ করছি আমি, আইসা এখানে আমাকে ইতে ধরতে হবে, ভাই আইসা কি এটা ধরতে কি হবে। সনেটের ক্ষেত্রে? হ্যাঁ, এটা সনেটের ক্ষেত্রে।
এটা শুধু সনেটের ক্ষেত্রে। আর আচ্ছা, পোয়েমের ক্ষেত্রে কি হচ্ছে গিয়ে পরে আবার পোয়েমের এ ক্ষেত্রে, বি এ বি পোয়েমের ক্ষেত্রে আমি একদম চিনে যাব। পোয়েমের ক্ষেত্রে নতুন করে ধরতে হয় না। যেমন ডি, ডি এর পরে এটা আবার ভাববো যে এটা কি এই ফেট, ফেট কোনটার সাথে মিলে, এই পর যাবো। যে ফেট যদি আবার আমার বির সাথে মিলতো, এখানে বি আনতাম। ক্লিয়ার? এটা শুধু সনেট রেশো। ওখানে সনেটের ক্ষেত্রে প্রথম 8 লাইন শেষে নতুন হ্যাঁ, করে 6 লাইন আবার পড়তে হবে। হ্যাঁ। তাহলে আমার কোন জায়গা থেকে শেষ হয়েছে আমি আবার নতুন করে ধরবো না। কোন জায়গাটা দিয়ে শেষ হয়েছে 8 লাইনে, যেমন আমার ডি নাম্বার পর্যন্ত শেষ হয়েছে, ডি এর পরে যে অ্যালফাবেটটা আছে সেটাকে ধরে আবার নতুন করে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো, এখানে আমি ফেটকে ই ই ধরলাম। আচ্ছা দেখো, ফেট, আমি ওই 8 লাইনে আর যাবো না। আমি 6 লাইনে কিন্তু আবার ওরকমই করতে থাকবো। যেমন দেখো, ফেট ওস্ট মিলে, মিলে না। তাহলে উচ্চারণগত মিলে না, অ্যালফাবেটগত মিলে না, তাহলে আমি এটা ই এর পর এফ ধরবো। এরপর কি এফ, এভাবে ক্রমিক নাম্বার যাবে। ওকে, এরপর দেখো আছে কি শেড। তাহলে প্রথমটা হচ্ছে কি ফেড, শেড। ও, আমি শেড। তো মিলে গেছে না, এটা আমরা মিলে যাবে। তাহলে কি হবে, ফেড, শেড, এ ই। বি ডি। তাহলে আমরা দুইটা মিলে যাচ্ছে অ্যালফাবেট, আমি এখানে ই ধরবো। ওকে, এটা কি ধরলাম, ই ধরলাম। ঠিক আছে, ই ধরলাম। এরপর দেখো আসি গ্রোসড। তাহলে দেখো কোনটার সাথে মিলে, ফেট নাকি ইর পোস্ট। ওস্ট? সাথে হবে ভাইয়া। গোস্ট। ওস্ট, গ্রোসড। তাহলে আমরা এটা এফ ধরবো। আচ্ছা ঠিক আছে, যেটার সাথে মিলে, অ্যালফাবেট গত মিলে এবং উচ্চারণগত অনেকটা মিলে যাচ্ছে, আমরা এফ ধরবো। ওকে, এখন দেখো এরপর কি আছে, যে সি, সি ই। আছে। তার মানে এখানে ফেট, ফেট সি মিলে না, ওস্ট সি মিলে না। তার মানে আমার এটাকে নতুন করে কি করতে হবে, এফ এর পর কি, জি। এফ, জি। ওকে, জি, জি। সি, ডি, অ্যালফাবেট গুলো দুইটা মিলেছে, এই দুইটা যদি একসাথে দুইটা লাইন মিলে তাহলে এটা হবে কাপলেট লাইন। এখন কাপলেট লাইন কি সেটা দেখাচ্ছে। ভাইয়া, হ্যাঁ, বলো সেইডের বলো। শেষে ই আছে, হ্যাঁ, হুম, আবার সেইডের শেষে ই আছে। হুম। তাহলে সি আর ডি এর এটা কেন ই হবে না? আরেকবার, আরেকবার বলো, আরেকবার বলো। সরি, আমি বলো, আরেকবার বলো কোনটা। হ্যাঁ, ফেডের শেষে তো ই আছে না, হুম, আবার শেডের শেষেও তো ই আছে। হুম। এখানে হচ্ছে সি আর ডি, ও, এটা ই এখানেও আছে তো তো, ই আছে। একটা মিললে হবে না তো। আমি কি বলছি, একটা অ্যালফাবেট মিললে হলো দুইটা, দুইটা অ্যালফাবেট মিলতে হবে এবং উচ্চারণগত 90%ই প্রায় মিলতে হবে। যেমন দেখো, ফেট সি, তেমন মিলতেছে কিনা, শেড সি মিলে না, ফেট শেড মিলে যাচ্ছে, কিন্তু ফেট সি মিলে না। তারপরে অ্যালফাবেটগত যদি আমি মিলাতে যাই, শুধুমাত্র একটা অ্যালফাবেট মিলে না, হবে না, একটা অ্যালফাবেট মিললে হবে না। ঠিক তাহলে আছে, কি ভাইয়া আমরা দেখবো যে উচ্চারণে কাছাকাছি আসে কিনা আর লাস্ট দুইটা অ্যালফাবেট মিলতেছে কিনা? চলো, এটা, আমি এটা, ভাবছিলাম একটা মিললে হয়। না, একটা মিললে হবে না। ওকে, তাহলে আমরা এটা দেখো, কাপলেট লাইন না, দুইটা একসাথে যদি মিলে যায় কাপলেট লাইন। কাপলেট লাইন কি প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ কাপলেট লাইন। এই যে কাপলেট লাইন, তোমাদের সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি। দেখো, ইন পোয়েট্রি এ কাপলেট ইজ এ ইউনিট অফ টু কনসিকিউটিভ লাইন্স। কনসিকিউটিভ লাইন মানে হচ্ছে ধারাবাহিক, অর্থাৎ কনসিকুয়েন্স আছে না, কনসিকুয়েন্স থেকে কনসিকিউটিভ নাউনের ইয়াটা ইয়া করছে, লাইন ধারাবাহিক যে দুইটা লাইন কি হবে সেটাকে, পয়েমের ভিতরে যদি ধারাবাহিক ভাবে দুইটা লাইন একত্রিত থাকে তখন সেটা কি বলে, রাইম বলে, অর্থাৎ ছন্দের মিল বলে। এইটা হ্যাভ দ্য সেম মিটার। সেম মিটার, মিটার কথা অর্থ হলো তোমার আম, তাল। মিটার কথা অর্থ হলো এক কথায় তাল, মিশ্রণ এটা। তো যদি তোমার ধারাবাহিক ভাবে দুইটা লাইনের একসাথে ধারাবাহিক ভাবে কি হয়, বা তাল বা ছন্দর মিল থাকে, তখনই সেটা কাপলেট লাইন। বুঝি নাই কথাটা। যদি কোনো একটা পয়েমের, যদি কোনো একটা পোয়েমের যে পরপর দুইটা লাইন একই থাকে, তাহলে সেটা কি, সেটাকে ধারাবাহিক ভাবে যদি একই থাকে, সেটা রাইম স্কিমের ভাষায় বা ছন্দের ভাষায়, বা সেটাকে কি বলে, কাপলেট লাইন বলে, জোড়া। বুঝতে পারছি এটা? তাহলে দেখো যে সি এবং ডি, এই দুইটার উচ্চারণগত প্রায়টা মিল আছে এবং অ্যালফাবেটগত দুইটা মিল আছে, তার মানে এটা জি জি। তার মানে কি হয়েছে, জি জি, এটা একটা কাপলেট লাইন, অর্থাৎ ছন্দের বা তালের কি সে ধারাবাহিক ভাবে মিল রাখছে। এটা
কনসিকিউটিভ। বুঝতে পারছি নাকি আবার বলবো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে কাপ্লেট লাইনটা মনে মেবি বোঝা হয়ে গেছে। এখন আমরা যদি রাইম স্কিম করতে দেই, যারা আসো, তোমরা কি পারবে না রাইম স্কিম করতে এখন যে কোনো সনেটের? অথবা সনেট বাদ দিলাম, সনেট তো আটটা হবে, ওইভাবে 6 লাইনটা আবার নতুন করে ধরে করতে হয়। পোয়েম গুলো সেম কোয়ালিটিতে, তখন আর নতুন করে ধরতে হয় না। পোয়েম তোমার 14 লাইন দিবে বা 10 লাইন দিবে, 10 লাইনে বলবো রাইম স্কিম করে দাও, তুমি ওভাবে রাইম স্কিম যেভাবে ভাইয়া, বলতে করছে হ্যাঁ। যদি এখন সনেট আসে, ঠিক আছে, হুম। আর এটা রাইম স্কিমটা লিখতে বলে, তখন কি হচ্ছে ফার্স্টের 8 লাইনেরটাও লিখবো, এরপর আবার 6 লাইনেরটা লিখতে হবে? আমি আমি দিয়ে দিছি সনেট, রাইম স্কিম লেখার প্যাটার্ন দেখাচ্ছিলাম। আমরা রাইম স্কিমটা আসলে পয়েম উঠে করব। যদি পয়েম উঠে করতে চাও করতে পারো, সমস্যা নেই। আর যদি তোমার মনে হয় যে আমি শুধু রাইম স্কিমটা উপরে দিব, দিয়ে তারপরে লেখা শুরু করব, এবং কি দিয়ে লিখবো, বা আমি কি প্রত্যেকটা কবিতারই রাইম স্কিমে কি পড়বো কিনা, পড়তে হবে না। প্রত্যেকটা পোয়েমের রাইম স্কিম পড়তে হবে না। আমি এটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, সেকেন্ড, এখনই দিয়ে দিব। তোমরা ওটা বাসায় বসে ভালো করে, স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয় না? আচ্ছা ঠিক আছে। আমরা রাইম স্কিম বুঝছি কিনা সেটা বলো। এখন পারবা বাসা নিজে থেকে কি করতে পারবা কিনা? নিজে থেকে করতে পারবা?